নমস্কার। ব্যাকপ্যাকার্স নোটবুকের আজকের এই উপস্থাপনা সেনজেন ভিসা সংক্রান্ত। অতি সম্প্রতি আমার এক আত্মীয়ের সেনজেন ভিসা রিজেক্টেড হয়ে গেছে। একবার নয়, দুবার তার অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে গেছে। সমগ্র বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যাতে করে আপনাদের ক্ষেত্রে এরকম ঘটনা না ঘটে, যেন আপনাদের সেনজেন ভিসার আবেদন রিজেক্টেড না হয়। পুরো ঘটনাটা শুনলেই আপনি বুঝতে পারবেন যে এখানে কিন্তু দোষ আমার এই আত্মীয়। প্রথমবার তিনি যখন অ্যাপ্লিকেশন করলেন, তখন তিনি লিখলেন যে তিনি ফ্রান্সের প্যারিসে যে অলিম্পিক হচ্ছে সেই অলিম্পিক দেখতে যাবেন, এবং তার ট্যুর আইটিনারিতে তিনি লিখলেন যে আমি 4 দিন থাকছি প্যারিসে, 6 দিন থাকছি সুইজারল্যান্ডে, 3 দিন থাকছি জার্মানিতে এবং 7 দিন থাকছি ইতালির বিভিন্ন শহরে। অর্থাৎ তিনি লিখছেন যে তিনি প্যারিস অলিম্পিক দেখতে যাচ্ছেন, অথচ প্যারিসে থাকছেন মাত্র 4 দিন, এবং তিনি অ্যাপ্লিকেশন করছেন ইতালি কনসুলেটের মাধ্যমে। তার ভিসা রিজেক্টেড হয়ে গেল। তার কারণ তারা বুঝলো যে এই লোকটা যদি প্যারিস অলিম্পিকই দেখতে যাবে, তাহলে প্যারিসে সবচেয়ে কম দিন থাকছে কেন বেশি দিন থাকছে সুইজারল্যান্ড এবং ইতালিতে। অর্থাৎ তার যে কারণ, তিনি যে কভার লেটারে লিখেছেন যে আমি প্যারিস অলিম্পিক দেখতে যাচ্ছি, তার সঙ্গে তার ট্যুর আইটিনারিতে তিনি যা যা দিয়েছেন সেটা ট্যালি করছে না। প্রথমবার রিজেক্টেড হলো। আমি তাকে বলেছিলাম যে কভার লেটারে আপনার এটা লেখার দরকার নেই, প্যারিস অলিম্পিক দেখতে যাচ্ছেন। তিনি বললেন যে না, আমার কাছে যেহেতু প্যারিস অলিম্পিকের টিকিট আছে, ফুটবল ম্যাচ দেখবো তার টিকিট আছে, ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট দেখবো তার টিকিট আছে, তাহলে আমি সেগুলো জমা দেবো। তার রিজেক্টেড হয়ে গেল। পরের বার তিনি তার কভার লেটারে, আমি লিখে দিলাম কভার লেটার, সেটাতে পরিষ্কারভাবে আমি মেনশন করলাম যে আমি ইউরোপ বেড়াতে যাচ্ছি, ইউরোপের সৌন্দর্য দেখতে যাচ্ছি, এবং প্যারিস অলিম্পিকের কথা সেই কভার লেটারে আমি একটা শব্দও করলাম না। সেটাই জমা দেওয়া হলো ভিএফএস গ্লোবালে। জমা দেওয়ার পরে তিনি ওয়েট করতে থাকলেন, এবং সেবারে তিনি 10-12 দিন পরে আমাকে ফোন করে বললেন যে আমি এখনো পর্যন্ত কোনো রকমের কোনো চিঠি কিংবা মেল কিংবা ফোন পাইনি। কেন? তখন আমি তাকে বললাম আপনি আপনার মেল বক্সের স্প্যাম বক্স চেক করুন। তিনি স্প্যাম বক্স চেক করে দেখেন যে সেদিন থেকে প্রায় 4-5 দিন আগে তার কাছে একটা মেল এসছে ইতালি কনসুলেট থেকে, এবং তার কাছে আরো কিছু ডকুমেন্টেশন চেয়েছে। সেই মেলে লেখা আছে যে রেসপন্স উইথিন 48 আওয়ার্স অর ইয়োর ভিসা অ্যাপ্লিকেশন উইল স্ট্যান্ড ক্যান্সেল। তিনি আরো একটা বড় ভুল করলেন, যেহেতু তিনি স্প্যাম বক্স চেক করেননি, তিনি রেসপন্স করছেন, তিনি জানতেই পাচ্ছেন 5 দিন পর। আমি তখন তাকে একটা নাম্বার দিলাম, তিনি তাদের সঙ্গে ওভার চ্যাটিং করলেন, মেসেজ চালাচালি করলেন, এবং তারা বললেন লেট আস সি হোয়াট উই ক্যান ডু। সেটা সম্ভবত শুক্রবার ছিল। শনিবারের পরে রবিবার পেরিয়ে সোমবার দিন কনসুলেট থেকে তাকে ফোন করলো। ফোনে তিনি যা যা ডকুমেন্টেশন দিয়েছিলেন সেটা ওভার ফোন ট্যালি করলো। মানে উনি বলেছেন যে আমি প্রথমে 4 দিন ফ্রান্সে থাকছি, তারপরে ফ্রান্স থেকে উনি লিখেছেন যে আমি সুইজারল্যান্ড যাচ্ছি, সুইজারল্যান্ডে কোথায় গিয়ে উঠছেন, তারিখটা, কটার সময় গিয়ে উঠছেন, সেগুলো সব ওরা ট্যালি করলো, এবং ট্যালি করে মোটামুটি ওরা স্যাটিসফাইড হলো। তারপরে ওরা ফোনে জিজ্ঞাসা করলো যে আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন? তো আমার এই আত্মীয় কিন্তু ইংরাজি চালানোর মতো, মানে কথা যে একদম বলতে পারেন না ইংরেজি তা নয়, কিন্তু সেটা সড়গড় নয় তিনি ইংরেজিতে। তিনি বললেন যে হ্যাঁ আমি পারি। তখন ওরা বললো যে আমাদের সঙ্গে তারা একটু ইংরেজিতে কথা বললো। তো নেক্সট পার্ট অফ দ্য কনভারসেশন ওয়াজ ইন ইংলিশ, এবং আমার আত্মীয় যথারীতি ফম্বেল করছিল এবং ভালো করে কথা বলতে পারলো না। তখন ওরা ফোনে তো কিছু বলবে না, বললো ঠিক আছে, উই উইল রেসপন্ড। নিয়ে 2 দিন পরে তারা ভিসা রিজেক্টেড হয়েছে সেরকম তারা চিঠি জানিয়ে দিল। আমি যেটা বলতে চাইছি, এখান থেকে দুটো জিনিস সেকেন্ড পার্ট থেকে ক্লিয়ার হলো, যে যদি স্প্যাম বক্সটা আমার এই আত্মীয় আগে থেকেই দেখতেন, তাহলে এই ওভার ফোন যে ইন্টারভিউ সেটা কিন্তু হতো না, এবং তিনি সহজেই সেনজেন ভিসাটা পেয়ে যেতেন, কারণ তার ডকুমেন্টেশন পার্ট কিন্তু সেকেন্ড বারে একদম পারফেক্ট, একদম অলরাইট ছিল। তাহলে এবং সেকেন্ড বারে যেটা আরেকটা জিনিস তিনি ভুল করলেন, সেটা হচ্ছে যখন ইংরেজিতে কথা বলতে গেলেন, ইংরেজিতে যেহেতু উনি সড়গড় নন, তিনি ফাম্বেল করলেন। আর ওরা এটা খুব ভালো করেই জানে যে একা একজন ট্যুরিস্ট যদি ইউরোপ যায় এবং সে যদি ইংরেজিতে সড়গড় না হয়, তাহলে কিন্তু ওইখানের সিস্টেমের সঙ্গে সে মানিয়ে নিতে পারবে না। হোটেল খোঁজা, রাস্তা খোঁজা, কিংবা ট্রেনে করে যাওয়া, সাবওয়ে দিয়ে যাওয়ার, এই টিকিট কেটে অলিম্পিক স্টেডিয়ামে ঢোকা, এগুলো কিন্তু এত সহজ ব্যাপার নয়। তো একজন
যে ইউরোপ যাচ্ছে সে যদি ইংরেজিতে সড়গড় না হয়, তার দলের অন্যান্যরা সড়গড় হলে তাও ঠিক আছে, কিন্তু যেহেতু উনি একা যাচ্ছেন সেহেতু ইতালি কনসুলেট থেকে তার ভিসা রিজেক্ট করে দেওয়া হলো। তাহলে আমাদেরকে ভিসা অ্যাপ্লাই করলে আমাদেরকে স্প্যাম বক্সটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে কোনো আননোন নাম্বার থেকে ফোন এলে সেটাকে রিসিভ করতে হবে, কারণ আপনি যে ডকুমেন্টেশন দিচ্ছেন সেটা হতেই পারে যে সেটা প্রপার নয়, আরও কিছু লাগবে। সেক্ষেত্রে ওরা যে আপনাকে যোগাযোগ করবে, আপনাকে যদি যোগাযোগ করে না পায় তাহলে কিন্তু ওরা এটাকে এন্টারটেন করবে না। তাহলে এগুলো সম্বন্ধে আপনারা খেয়াল রাখুন যে আপনি আপনার কাভার লেটারে যা লিখছেন এবং ট্যুর আইটিনারির সঙ্গে যেন ম্যাচ করে, এবং ট্যুর আইটিনারির সঙ্গে যে ডকুমেন্ট দিচ্ছেন সেটা যেন সমস্ত বিষয়টার সঙ্গে ম্যাচ করে। তা না হলে কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে যাবে। এবং যদি আপনার সঙ্গে ওরা কন্ট্যাক্ট করে তাহলে চেষ্টা করবেন ওদের সঙ্গে মানে ইংরেজিতে কথা বলার, যাতে করে ওদের মধ্যে ইনিশিয়ালি আপনি চেষ্টা করবেন ইংরেজিতে কথা বলার, যাতে করে ওদের মধ্যে এই জায়গাটা জন্মায় যে আপনি ইংরেজিতে ওয়েল কনভার্সেন্ট। আশা করি আমি সমগ্র বিষয়টা, রিজেকশনের বিষয়টা আপনাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি আমার এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেনজেন ভিসা সংক্রান্ত এই ভিডিওটি আপনি আপনার বন্ধু বান্ধব যারা ইউরোপ বেড়াতে যেতে চান তাদের কাছে শেয়ার করুন। ব্যাকপ্যাকার্স নোটবুক শুরুর আমার প্রধান কারণই হচ্ছে যাতে করে সাধারণ মানুষ নিজেরা সেনজেন ভিসার অ্যাপ্লিকেশন করতে পারেন, নিজেরা ইউরোপ বেড়াতে যেতে পারেন, ট্রাভেল এজেন্টদের কাছে বিপুল অর্থ দেওয়ার যেন তাদেরকে দরকার না পড়ে। আর যাওয়ার আগে অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। কমেন্ট বক্সে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানান। আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আমার ফোন নাম্বার 7980637268, এখানে আপনি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন 7980637268। ধন্যবাদ, ভালো থাকবেন।